মোর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা, ঠিক কিনা? তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা ধুকে ধুকে সয়ে যায় নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। কিনা যারা কোরআনের বিরোধিতা করেছো বিগত 16 বছরে, যারা আল্লাহর আইন চাও নাই, আল্লাহর আইনকে নষ্ট করার জন্য গ্রাম বন্দর থেকে শুরু করে টাউন পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর কোরআনের আইন বন্ধ করার জন্য নাস্তিক মুর্দার রাম আর বামরা স্বৈরাচারী অত্যাচারী শাসকরা চেষ্টা করে নাই। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবী বলছেন তিরমিজি শরীফের হাদিস, ওমান তারাকাহু মিন জাব্বারিন কাসসাবাহুল্লাহ, যদি কোন রাজশক্তি, যদি কোন দাম্ভিক আল্লাহর কোরআনকে তরফ করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, ওই রাজশক্তির অস্তিত্বকে আমার আল্লাহ টুকরা টুকরা করে খান খান করে দুনিয়া থেকে নাস্তা নাবুদ করে বিদায় করে দেন। কথা বলে ঠিক কিনা? সুতরাং যারা কোরআন পছন্দ করো না, ইসলাম পছন্দ করো না, আল্লাহ পছন্দ করো না, তারা বাংলার জমিন ছেড়ে বাইরে চলে যাও। কোন নাস্তিকের জন্য, কোন মুর্দারের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না, কোন কাফের মুশরিকের জন্য বাংলার জমিন ছেড়ে দেব না। কথা বলুন ঠিক কিনা? এই দাবির পক্ষে বুকের তাজা রক্ত টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, হাজারা থেকে হাজারা মাউত পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাজিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে একবদ্ধ হয়ে দিন বিজয়ের কাজ করতে চান কে কে? সেই হাতগুলো আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। আগামীর বাংলা কোরআনের বাংলা, কোনো সন্দেহ আছে? আগামীর থানা কোরআনের থানা, আগামীর জেলা কোরআনের জেলা, আগামীর বিভাগ কোরআনের বিভাগ, আগামীর সংসদ আল্লাহর কোরআনের সংসদ, ঠিক কিনা বলেন? সুতরাং নাস্তিক মুর্দার রাম আর বামেরা যতই বিরোধিতা করুক না কেন, যতই কোরআন বন্ধ করতে চাক না কেন, কোরআন বন্ধ করতে পারবে না। এক সিংহকে কারাগারে ভর্তি করলে হাজার সিংহ ময়দানে আল্লাহর দ্বীন কায়েম করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর বিশ্ব আল কোরআনের বিশ্ব, আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর বিশ্ব ইমাম মেহেদী আলাইহিস সালামের বিশ্ব, আগামীর বিশ্ব ঈসা আলাইহিস সালামের বিশ্ব। সুতরাং ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করবে, সব নাস্তিকদের গলায় দড়ি পরিয়ে মক্কার জমিনে নিয়ে যাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা মুসলমানের পক্ষে জীবনের শেষ ফুটা রক্ত দিতে চান কে কে? সেই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
ভাইয়েরা, আপনারা অনেকে আমাকে চিনেন, আবার অনেকে চিনেন না, তাই না? তো আমি আপনাদেরকে পরিচয় আগের থেকেই দিয়ে দিতে চাই। সময় যতটুকু পাই পরিচয় দিলে অসুবিধা নেই তো ইনশাআল্লাহ। ও আজ অন্য কোনো মঞ্চে শোনেন। গতকালকেও আমি অনেক সময় আলোচনা করেছি, প্রধান মেহমান ছিলাম। তো আমি খুবই অসুস্থ, 3-4 দিন জ্বরে আছি। তারপরেও আপনাদের সামনে একটু মত বিনিময় করার সুযোগ পেয়েছি। আপনারা খুশি কিনা? কথা বলেন না কেন? খুশি তো ইনশাআল্লাহ। তো আমরা খুশি হয়েই বলছি আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই আমাকে চিনেন, আমি এলাকার জামাই, তাই না? চিনেন কি না? এলাকার জামাই, এই গ্রামেরই জামাই। তো ইনশাল্লাহ জামাই হিসেবে একটু সম্মান পেতে পারি, সেই সম্মানটা ইনশাল্লাহ আমাকে দিয়েছে, তাই না? আমি এখানে কোনো বক্তা নই, আমি এখানে এসেছিলাম শোনার জন্য। তো আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দিয়েছেন যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে কোরআনের মাহফিলে কবুল করলেন। এজন্য সে আল্লাহ পাকের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, তার প্রশংসা, পবিত্রতা, কালিমাতুশ শুকুর, সুজুদ পেশ করছি, সকলে প্রাণ ভরে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে বেদার না খুশি? অল্প না বেশি? আলহামদুলিল্লাহ। তেমন সুন্দর আওয়াজে সবাই কিন্তু বলেন নাই। রসুলুল্লাহ বলেছেন তামলাউল মিজান, যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার প্রাণ ভরে আদায় করে, তামলাউল মিজান, তার মিজানের পাল্লায়, সবের পাল্লায় সবকে, নেকিকে পরিপূর্ণ করে দেওয়া হবে। একটু মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? আল্লাহর প্রশংসা আদায় করলে সব থেকে বেশি খুশি হন তিনি কে? আর সব থেকে বেশি রাগান্বিত হয়ে যায় তিনি কে? জীবনের প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র একমাত্র কাকে খুশি করতে চায়? যারা বলেন না কেন কাকে? আল্লাহর খুশি আমরা চাই। দুনিয়ার সব মুমিনদের হৃদয়ের আকুতি বেকুতি যা আল্লাহর খুশি, তাই না? যারা আল্লাহর খুশি করেছে তারা দুনিয়াতে সফল কাম হয়ে গেছে, আর যারা আল্লাহকে বেজার করেছে তারা দুনিয়াও ধ্বংস করেছে, পরকালও। সুতরাং আমরা জীবনের প্রত্যেকটা জায়গায় খুশি করতে চাই কাকে? আল্লাহকে খুশি করলে কোনো লস আছে নাকি ভাই? একটু মন থেকে বলেন তো আল্লাহ। একটু মহব্বতের সাথে বলেন আল্লাহ। চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছে আল্লাহ নাম এমন একটি নাম, আল্লাহ সিফাত এমন একটি সিফাত, যদি কোনো ব্যক্তির হার্টের রোগ হয় আর সেই ব্যক্তি যদি বেশি করে আল্লাহ পাকের সিফাতি নামটা উচ্চারিত করে, চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছে আল্লাহ পাক তার হার্টের রোগকে ভালো করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? একই কথা বিশ্বনবী ১৫০০ বছর আগে বললেন। তাহলে পৃথিবীর সব বৈজ্ঞানিক, দার্শনিক, জ্ঞানী গুণী কোরআনের কাছে এতিম, ঠিক কিনা বলেন? কোরআন যেটা ডিসিশন দিয়েছে, বৈজ্ঞানিকরা গবেষণা করেছে, তাদের জীবনের অনেক শত শত ভুল ধরা পড়েছে, কিন্তু আল্লাহ পাক যে কোরআন পাঠিয়েছে, কোরআনের ভুল ধরার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে কি? কথা বলেন আছে কি? যে কোরআন আল্লাহ পাঠালেন সেই আল্লাহর প্রশংসা, আর তাকে আরেকবার স্মরণ করতে চাই মন থেকে। সবাই একবার বলেন আল্লাহ। কি নাম এই মজা, তাই না? এ নামে কি মজা। হিন্দুরা কি এ নাম ডাকতে পারে? খ্রিস্টানরা ডাকতে পারে? ইহুদিরা ডাকতে পারে? মুশরিক, বেঈমান, মুনাফিক, কাফেররা আল্লাহর নাম ডেকে মজা পায় না। আর মুমিন, মুত্তাকি, সলিহিন বান্দারা তারা আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাক দিয়ে কি মজা পায়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহকে ডাকতে চাই কিনা বলেন তো ভাইয়েরা? আল্লাহর নাম মোট কতটি? আল্লাহ পাকের সিফাতি নাম হচ্ছে ৯৯টি, ঠিক না? কিন্তু আল্লাহ পাকের মোট নাম হচ্ছে ৫,০০০। কত হাজার? দলিল দিয়ে দেব। তাওরাতে আছে ১,০০০, ইনজিলে আছে ১,০০০, জাবুরে আছে ১,০০০, আর কোরআনে আছে ১,০০০, আর ১,০০০ আছে আরশে আজিমে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর মোট নাম হলো কত হাজার? এই নামগুলো কিন্তু আমরা অনেকেই জানি না।
আল্লাহ পাকের এত নাম আল্লাহ কেন দিলেন? মানুষ বিপদে পড়বে, মুসিবতে পড়বে, হাজারো সমস্যায় পড়বে, হাজারো বিপদে পড়বে, যে কোনো নাম দিয়ে রবকে ডাকবে। পৃথিবীতে ৪,৫০০-এর মতো ভাষা আছে, যে কোনো ভাষা দিয়ে যে কোনো গোত্রের লোক, সম্প্রদায়ের লোক আল্লাহকে আল্লাহ, রবকে রব বলে ডাকবে। যে কোনো নাম দিয়ে ডাকলে আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আপনি একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারেন, আল্লাহ বলছে হামিদানি আল্লাহ। একবার যদি দুনিয়ার কোনো মানুষ আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকদার, আমি আল্লাহ ৭০ বার তার জবাব দিয়ে দিই, বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে ডাকলে লস আছে ভাই? আল্লাহকে আমরা ডাকতে চাই কি না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে আমরা ডাকতে চাই মন দিয়ে, কেননা মমিনরা সব সময় বিপদে মুসিবতে একজন স্রষ্টাকে স্মরণ করে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহর নাম মুমিন, আল্লাহর নাম মুহাইমিন, আল্লাহর নাম মুতাকাব্বির, আল্লাহর নাম মুজাম্মিল। আল্লাহর অসংখ্য নাম আছে, আপনি যে কোনো নাম দিয়ে আল্লাহকে ডাকতে পারেন, বলি সুবহানাল্লাহ। সে আল্লাহকে ডাকার জন্য একটা পরিবেশ আমরা পেয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো বান্দা আমার ডাকার উদ্দেশ্য করে, আমার কথাগুলো শোনার উদ্দেশ্য করে কোরআনে কারিমের মাহফিলে বসে যায়, কোরআনে হাকিম থেকে পবিত্র কথাগুলো শ্রবণ করতে থাকে, আমি রব্বুল আলামিন তাদের উপরে বরকত নাজিল করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলি আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে আল্লাহর কালাম থেকে, আল্লাহর কোরআন থেকে আবৃত করা হয়, তেলাওয়াত করা হয়, গবেষণা করা হয়, মুতালা করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে আল্লাহর কোরআন শ্রবণ করতে থাকো। সুবহানাল্লাহ। এবং চুপচাপ বসে থাকো, নীরব থাকো, কোনো কথাবার্তা বলো না। আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং মুমিন যারা হবে তাদের উপরে রহমত করবেন কে? আরো আসতে বলেন কে? পাশের লোকও যেন শুনতে না পারেন, বলেন কে? আচ্ছা, মুরব্বীরা কি কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়েরা খুবই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে অন্যত্রে সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, তাদের সামনে যখন আল্লাহর কালাম থেকে আলোচনা করা হবে, কোরআন থেকে আবৃত করা হবে, মুমিন বান্দা আল্লাহর কোরআন শোনার সাথে সাথে তাদের হৃদয়গুলো কেঁপে উঠবে। আল্লাহু আকবার। শুধু হৃদয় কেঁপে উঠবে এমনটি নয়, গায়ের সমস্ত পশমগুলি খাড়া হয়ে যাবে। যদি সেটাও না হয়, ওয়াযালিকাদ দ্বীন, ইমানের শেষ অংশ, তার অন্তরের ভিতরে শান্তি শান্তি লাগবে। আল্লাহু আকবার। তাহলে মুমিন যারা হবে, কোরআন শোনার সাথে সাথে হৃদয়ের ভিতরে শান্তি দিবেন, তিনি কে? কথা বলেন কে? আর যারা মুমিন না হবে, কোরআন পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, তাদের কোনো শান্তি আছে কি ভাই? কথা বলেন, আছে কি? আমি বলি, যারা মুমিন দুনিয়াতে হয়েছে তারাই শান্তি পেয়েছে, আর যারা মুমিন হতে পারে নাই তারা দুনিয়াতে কোনো শান্তি পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মুমিন হতে চাই কিনা? মুমিন হতে চান কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল্লাহ আছে যেখানে, আল্লাহ রসুল আছে যেখানে, মুনাফিক আছে যেখানে, কাফের আছে যেখানে, আমরা নাই সেখানে। কথা বলেন ঠিক কিনা? জীবনের প্রত্যেকটা জায়গায় একজনকে স্রষ্টা মানতে হবে। একজনের আইন যদি আপনি মানতে পারেন,
একজনের বিধান যদি আপনি মানতে পারেন তাহলে তিনি আপনাদের জন্য শাফায়াত করবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? কোরআন যদি জীবনে থাকে জীবনে সব আছে, আর কোরআন যদি জীবনে না থাকে এই জীবনে কিছু আছে কি ভাই? কথা বলেন আছে কি? যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার? কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়। ঠিক কিনা? কোরআন জীবনে আছে জীবনে সব আছে, কোরআন নাই জীবনে কিছুই নাই। ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করেছো বিগত 16 বছরে, যারা আল্লাহর আইন চাও নাই, আল্লাহর আইনকে নষ্ট করার জন্য গ্রাম বন্দর থেকে শুরু করে টাউন পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর কোরআনের আইন বন্ধ করার জন্য নাস্তিক মুর্দার রাম আর বামরা স্বৈরাচারী অত্যাচারী শাসকরা চেষ্টা করে নাই। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবী বলছেন তিরমিজি শরীফের হাদিস, ওমান তারাকাহু মিন জাব্বারিন কাসসাবাহুল্লাহ, যদি কোন রাজশক্তি, যদি কোন দাম্ভিক আল্লাহর কোরআনকে তরফ করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, ওই রাজশক্তির অস্তিত্বকে আমার আল্লাহ টুকরা টুকরা করে খান খান করে দুনিয়া থেকে নাস্তা নাবুদ করে বিদায় করে দেন। কথা বলে ঠিক কিনা? সুতরাং যারা কোরআন পছন্দ করো না, ইসলাম পছন্দ করো না, আল্লাহ পছন্দ করো না, তারা বাংলার জমিন ছেড়ে বাইরে চলে যাও। কোন নাস্তিকের জন্য, কোন মুর্দার জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না, কোন কাফের মুশরিকের জন্য বাংলার জমিন ছেড়ে দেব না। কথা বলুন ঠিক কিনা? এই দাবির পক্ষে বুকের তাজা রক্ত টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, হাজারা থেকে হাজারা মাউত পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাজিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে একবদ্ধ হয়ে দিন বিজয়ের কাজ করতে চান কে কে? সেই হাতগুলো আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। আগামীর বাংলা কোরআনের বাংলা, কোনো সন্দেহ আছে? আগামীর থানা কোরআনের থানা, আগামীর জেলা কোরআনের জেলা, আগামীর বিভাগ কোরআনের বিভাগ, আগামীর সংসদ আল্লাহর কোরআনের সংসদ। ঠিক কিনা বলেন? সুতরাং নাস্তিক মুর্দার রাম আর বামেরা যতই বিরোধিতা করুক না কেন, যতই কোরআন বন্ধ করতে চাক না কেন, কোরআন বন্ধ করতে পারবে না। এক সিংহকে কারাগারে ভর্তি করলে হাজার সিংহ ময়দানে আল্লাহর দ্বীন কায়েম করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর বিশ্ব আল কোরআনের বিশ্ব, আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর বিশ্ব ইমাম মেহেদী আলাইহিস সালামের বিশ্ব, আগামীর বিশ্ব ঈসা আলাইহিস সালামের বিশ্ব। সুতরাং ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করবে, সব নাস্তিকদের গলায় দড়ি পরিয়ে মক্কার জমিনে নিয়ে যাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা মুসলমানের পক্ষে জীবনের শেষ ফুটা রক্ত দিতে চান কে কে? সেই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তৃতীয় বক্তার আগমন, তৃতীয় বক্তার আগমন। সম্মানিত ভাইয়েরা, আমি আসলে ধারাবাহিক কোনো আলোচনা করতে পারি নাই, যেহেতু সময় সংক্ষেপ। আপনাদেরকে যতটুকু কথা শুনিয়েছি কোরআন থেকে শুনিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই ইনিল হুকমু ইন্না লিল্লাহ, জমিন যার আইন চলবে। কথা বলেন, আইন কার চলবে? আমরা বিগত 16 বছরে আল্লাহর আইন দেখি নাই। শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, সকলে দোয়া করবেন আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে কোরআনের বরকত, কোরআনের বারাকা আমাদের অন্তরের ভিতরে জেলে দিক বলি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।